ইংলিশ। এখনকার সময়ে যদি প্রফেশনাল একটা স্কিলের কথা বলেন বা প্রফেশনাল ইন্টারপার্সনাল একটা স্কিলের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে ডিনাই করার আসলে পসিবিলিটি নাই বললেই চলে। বিকজ দেশি কোম্পানি হোক, বিদেশি কোম্পানি হোক, প্রত্যেকটা কোম্পানিতেই বা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ইংলিশ প্রায়োরিটি পায়। আর আমাদের ডেভেলপারদের জন্য এটা আরো ইম্পোর্টেন্ট বিকজ হচ্ছে আমাদেরকে যখন নতুন টেকনোলজি শিখতে হয়, তখন আমাদের অনেক সময় ডকুমেন্টেশন পড়তে হয় বা সেই জিনিসগুলো বুঝতে হয়। সো সেই জিনিসগুলো কিন্তু আসলে ইংলিশে লেখা থাকে। সো এই জিনিসটাকে এভয়েড করার কোনো অপশন আসলে নেই এখন বলা যায় যেটা। অপশনাল না, দিস ইজ কাইন্ড অফ ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে ইংলিশ শব্দটা শুনলেই বা ইংলিশ শিখতে হবে আ আ তো এটা শুনলেই হচ্ছে অনেকের গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এই টাইপের একটা মানে ব্যাপার হয়। যেহেতু আমরা বাঙালি অ্যান্ড ইংলিশ আমাদের হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ না। সো ডেফিনিটলি এরকম হওয়াটাই স্বাভাবিক। তো আমার কাছে মানে আমি যেহেতু হচ্ছে আমার জব প্লেসমেন্ট টিমে কাজ করা হয়, এইখানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। যেখানে হচ্ছে আমার মেন্টরশিপ করেছি আমি পাস্ট ২ টা সিজনে হচ্ছে আমি মেন্টরশিপ এখানে করেছি। অ্যান্ড আই ট্রাই টু হেল্প পিপল যে যারা হচ্ছে ইংলিশটাকে শিখতে চায় বা যে জিনিসটা করতে চায় সেটা। সো যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হচ্ছে একটু এক্সক্লুসিভ ব্যাপার, ওইখানে হচ্ছে এন্টার করতে গেলে দেয়ার আর সার্টেন ক্রাইটেরিয়াস যেগুলো হচ্ছে মিট করতে হয় একজন ক্যান্ডিডেটকে। সো ওইটা অন্য জিনিস, ওইটার জিনিস অন্য। বাট আমি চিন্তা করছিলাম যেহেতু আসলে আমি মেন্টরশিপ করি অ্যান্ড আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স উইথ দ্যাট। সো কেন না এমন একটা ভিডিও বানাই যেটা হচ্ছে যে হয়তোবা অন্য কারো কোনো কাজে লাগতে পারে অ্যান্ড মেবি ইন জেনারেল কেউ এটা অ্যাক্সেস করে এখান থেকে কোনো বেনিফিট হয়তোবা তারা পেতে পারে। সো ওইটার জন্য একটু আমি ব্রেকডাউন করার এখানে চেষ্টা করব যে ব্যাপারটা আসলে কি? না ইংলিশের ব্যাপারে এত ভয়ের আসলে কি আছে? সো ১ম এ যেই জিনিসটা আপনাদের মাথায় আসলে নেয়া উচিত, ইংলিশ কিন্তু ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। মানে ধরেন আপনি অ্যারাবিক বলেন, উর্দু বলেন বা আপনি ফার্সি বলেন বা আপনি ইভেন রাশিয়ান বলেন বা চাইনিজ বলেন। আ এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, চাইনিজটারে মনে হয় চাইনিজ বলে না, ম্যান্ডারিন বলে or something like that, জানি না। সো এগুলা কিন্তু সবই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আপনার মাদার টাং না বা মাতৃভাষা না, সেটা যখন আপনি শিখতে যাবেন সার্টেন বা একটা নির্দিষ্ট পরিমাণ বেগ কিন্তু আপনার পেতে হবে। যে ওইটা একটা লেভেলের ডিফিকাল্টি কিন্তু সেখানে সবসময় থাকবে। সো ইংলিশের ক্ষেত্রে হয়তোবা একটু বেশি অনেকের মনে করে। তো আমার কাছে পার্সোনালি যে জিনিসটা মনে হয় যে ইংলিশের ক্ষেত্রে আসলে ডিফিকাল্টি লেভেলটা বেশি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা যেভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করি। ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আই এম টকিং অ্যাবাউট কমিউনিকেটিভ ইংলিশ বাই দ্য ওয়ে। আমি একাডেমিক ইংলিশের কথা বলছি না আরকি। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে আর আমাদের জবের ক্ষেত্রে বা আমাদের ওভারঅল ইন্টারপার্সনাল যে জায়গাটা আছে, সেই জায়গায় আসলে কমিউনিকেটিভ ইংলিশটাই বেশি ইম্পোর্টেন্ট। যদি আপনি একাডেমিক্যালি কারেক্ট হন দ্যাটস অলসো গুড অ্যাজ ওয়েল। বাট কমিউনিকেটিভ ইংলিশ ইজ ফাইন। আ তো আ যেইটা হয় বেসিক্যালি আমরা ১ম এই যখন ইংলিশ শিখতে যাই তখন হচ্ছে একটা একাডেমিক অ্যাপ্রোচ দিয়ে ফেলি। যে আমার ইংলিশটাকে হচ্ছে একাডেমিক স্টাইলে শিখতে হবে। বাট আসলে কিন্তু ব্যাপারটা এইটা না। এখন এইটার অ্যানালজি যদি আপনাকে আমি সিম্পল ভাবে দিতে যাই, যে দেখেন আমরা বাংলাদেশে আ মানুষরা বাংলায় কথা বলি অ্যান্ড দ্যাটস টোটালি ফাইন অ্যান্ড এটা আমাদের কারো জন্য কিন্তু কোনো বেগ পেতে হয় না। হ্যাঁ? বাট আপনি যদি ধরেন আমেরিকাতে যান অ্যান্ড সেখানে যদি আপনি ওইখানে কিন্তু ওই হোমলেস কিছু পিপল থাকে যারা হচ্ছে রাস্তায় থাকে। দে আর পুয়ার বা এদের মধ্যে অনেক আছে আনএডুকেটেড টোটালি, তারা কখনো স্কুলে যায় নাই বা ইউনিভার্সিটি কলেজ এগুলো তো পরের কথা। তারা কোনো সময় স্কুলেই যায় নাই। বাট তারা কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে। সো আসলে ব্যাপারটা কি? কি হচ্ছে? কি কারণে তারা বলছে? আমরা ধরেন আমি এরকমও দেখেছি যে অনার্স, মাস্টার্স মেবি পিএইচডি করা এরকম মানুষ হচ্ছে প্রপারলি ইংলিশে কমিউনিকেট করতে পারে না। বাট ওইখানের একটা সুইপার, I'm not demeaning the profession মানে সাধারণত সুইপিং করে এমন মানুষ যারা হচ্ছে ইউজুয়ালি একটু কম এডুকেটেড হয় বা এরকম সাধারণত এডুকেটেড মানুষ ওই টাইপের জবের জন্য আসলে যায় না। সো আ আ ওইখানে কিন্তু একজন হোমলেস মানুষও বা একজন আ নিম্ন শ্রেণীর পেশার মানুষও কিন্তু বেসিক্যালি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারে। তো আমরা কেন বলতে পারি না? সো এইটার একটা প্রসেস আসলে আমি ব্রেকডাউন করে দেখার চেষ্টা করব। এখানে কিছু অ্যাসপেক্ট আমার কাছে আছে। ইটস জাস্ট দ্য ওয়ে আই থিংক অ্যান্ড যেটা
হচ্ছে আমি নিজেকে ডেভেলপ করার ট্রাই করি। সো এই জিনিসটাও আমি শিখেছিলাম। আমি হচ্ছে একটা কোর্স করতাম। আ যেটা হচ্ছে যে অ্যারাবিক অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আরকি। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, নট যে অ্যারাবিক পড়তে পারা। ল্যাঙ্গুয়েজটা শেখার একটা কোর্স করতাম। আনফরচুনেটলি আমি কিছু কারণে হচ্ছে সেটা কন্টিনিউ করতে পারিনি। হোপফুলি ইনশাআল্লাহ সামনে করতে পারবো। সো ওইখান থেকে আসলে জিনিসগুলো আমার যে টিচার ছিলেন তিনি হচ্ছে ব্রেকডাউন করেছেন অ্যান্ড ইট টোটালি মেক্স সেন্স টু মি। সো আমরা ওই জায়গাটাতে যাবো। সো এটার জন্য আমরা চলে যাই আমাদের ডায়াগ্রাম গ্রাফে। আচ্ছা, এই গ্রাফে যেই জিনিসটা হচ্ছে আমি ব্রেকডাউন করার ট্রাই করব সেখানে সেটা হচ্ছে যে আমরা আসলে ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখি। তো ইংলিশে যাওয়ার আগে আমি যদি বাংলা আমরা কিভাবে শিখি সেই জিনিসটা হচ্ছে একটু এনালাইসিস করার ট্রাই করি। আই থিংক সেটা হচ্ছে আমাদের ইংলিশ শিখতে বা যেকোনো আদার ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা না, সেটা শিখতে হচ্ছে সাহায্য করবে। তো ১ম এ এখানে আমি বাঙালি হিসাবেই ধরি যে ধরেন আমি যখন একদম বাচ্চা ছিলাম, আমার কথাই যখন বলি যে আমি যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত আমি কথা আসলে বুঝতামও না, বলতেও পারতাম না। রাইট? বাট যেই জিনিসটা হতো যে আমি যেহেতু আমার বাবা-মার চারপাশে যে আমার সারাউন্ডিং যে ছিল, হ্যাঁ? তারা কিন্তু বাংলা স্পিকার ছিল। তারা কিন্তু বাংলায় কথা বলত অ্যান্ড এভরিথিং। সো আমি যদিও কথা বলতে পারি না, বুঝতে পারি না অ্যান্ড এভরিথিং, বাট আমি কিন্তু কনস্ট্যান্টলি ওই কথাগুলো শুনতাম। আমার আমার চারপাশের যে মানুষজন ছিল, সেই মানুষজনের কথাগুলো আমি কিন্তু শুনতাম। তো একটা সার্টেইন টাইম যাওয়ার পরে ধরেন ইউজুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় কত আপনার ৯ মাস বা ১১ মাস সামথিং লাইক দ্যাট। আমি জানি না এটা সায়েন্টিফিক্যালি টাইমটা এক্সাক্টলি কখন। তখন হচ্ছে আমরা মানে কথা তো আগে থেকেই শুনতে থাকে। বাট তখন হচ্ছে বাচ্চারা এই কথাগুলো প্রসেস করা শুরু করে। যে ও শুনতেছে যে জিনিসটা, যে ও ট্রাই করে আসলে কি হইতেছে? আমার কানের মধ্যে কিছু একটা আসতেছে অ্যান্ড লাইক আমি কিছু একটা শুনতে পাচ্ছি। আসলে এই জিনিসটা কি? ওইটা ওরা কিন্তু এনালাইসিস করার ট্রাই করে। আমিও হয়তোবা করছি। তো ও একটা সার্টেইন টাইম কিন্তু এনালাইসিস করে যে আসলে কি হইতেছে, কি হইতেছে। অ্যান্ড এইটার পরে একটা বাচ্চা যখন যেটা করে সেটা হচ্ছে যে ও হচ্ছে বলা শুরু করে। মানে হয়তোবা একটু ১টা ২টা ওয়ার্ড ১ম এ শুরু করে বাবা, মা বা যেকোনো একটা ওয়ার্ড হতে পারে। তো মানে আ মানে হয়তোবা উচ্চারণ ঠিক না। ও জাস্ট যেই জিনিসটা শুনছে, এখানে যেই জিনিসটা শুনছে সেটাকে ও জাস্ট প্রসেস করে ওই জিনিসটাকে রেপ্লিকেট করার, একটা কপি করার হচ্ছে ট্রাই করে। কপি করে কিছু একটা বলার ট্রাই করে। সো হয়তোবা ওর অ্যাটেম্প্ট ১ম এ ঠিক হয় না। ও ১ম এ ১ টা ওয়ার্ড বলে, ২ টা ওয়ার্ড বলে। দেন আস্তে, আস্তে হয়তোবা তোতলায়ে হচ্ছে আপনার ৪-৫ টা ওয়ার্ড বলতে পারে বা একটা সেন্টেন্স বলতে পারে। একটা টাইম যায় যখন হচ্ছে ওর ভাষা ওর মা ছাড়া আর বা ওরে ক্লোজলি যারা দেখে তারা ছাড়া আসলে কেউ বুঝে না। এই জিনিসটা কিন্তু সার্কেল হইতে থাকে, রিপিট হইতে থাকে, রাইট? একটা আ আ ওইটা হইতে থাকে অ্যান্ড এট দ্য সেম টাইম ও কিন্তু এই লুপটাতেও চলতেছে যে ও ধরেন কানে শুনতেছে বা আমরা যেটা কানে শুনতেছি, ওটারে প্রসেস করতেছি, এটার আমরা কপি করার ট্রাই করতেছি, দেন আমরা ওইটারে রেপ্লিকেট করার ট্রাই করতেছি। রেপ্লিকেট করে আবার প্রসেসটা গোস ব্যাক টু হিয়ারিং এগেইন, যে আমরা আবার শুনি। শুনে আমরা আবার ধরেন ওই জিনিসটা হচ্ছে অ্যা নতুন করে প্রসেস করে আপডেট করার যে একটা ব্যাপারটা। সো সার্কেলটা কিন্তু চলতেই থাকে। যে মানে আমরা শুনছি কনস্ট্যান্টলি, প্রসেস করছি, ওটাকে রেপ্লিকেট করার ট্রাই করছি অ্যান্ড তারপরে আমরা আবার হচ্ছে শুনছি অ্যান্ড এই দিস সার্কেলস গোজ অন। আমরা যদি বাংলা ভাষার কথা বলি, আমরা কিন্তু বাংলাটা এইভাবেই কাইন্ড অফ শিখছি। যে আমরা কিন্তু ভাই বই পড়ে বা কোনো কোর্স করে বা কোনো মেন্টরের আন্ডারে থেকে কিন্তু আমরা বাংলা ভাষা শিখি নাই। বা যারা ইংরেজিতে কথা বলে ফ্লুয়েন্টলি বা যাদের ইংরেজি হচ্ছে মাতৃভাষা, আমেরিকান বলেন বা ব্রিটিশ বলেন, যেই বলেন, তারা কিন্তু বেসিক্যালি ওইভাবে করে মানে কোনো কোর্সে ভর্তি হয়ে কিন্তু ইংলিশ শিখে নাই বা আমরা বাঙালিরাও কিন্তু বাংলা শিখি নাই। সো তারা কিন্তু শিখছে বিকজ দে ওয়ার এক্সপোজড টু দ্যাট এনভায়রনমেন্ট অ্যান্ড ওই জিনিসটা হচ্ছে তারা অ্যাবজর্ব করছে, প্রসেস করছে, ওইটাকে রেপ্লিকেট করার ট্রাই করছে অ্যান্ড এই সার্কেলেই আসলে জিনিসটা ঘুরতে রইছে। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যখন ধরেন আমরা তো যেমন আমি গ্রামে থাকি। আমার এখানের মানুষের একটা সার্টেন অ্যাকসেন্ট থাকে। সো আমি আমি যখন ছোটবেলায় কথা বলতাম ডেফিনিটলি আই হ্যাড দ্যাট অ্যাকসেন্ট। ইভেন এখনো আমার অ্যাকসেন্ট আছে যখন হচ্ছে আমি আমার এলাকার মানুষের সাথে কথা বলতে যাই। বাট এখন যখন কথা বলছি আমি কিন্তু ট্রাই করছি শুদ্ধভাবে কথা বলার। সো একটা সার্টেন টাইমে যেয়ে কিন্তু আমাদের হচ্ছে আপনার মানে আমরা জিনিসটাকে পলিশিং বা রিফাইনিং করা ট্রাই করি। সো এখানে হচ্ছে 2nd পয়েন্টটা আসে। ১ম এ আমি জিনিসটা বলছিলাম যে মানুষ যখন এটাকে অ্যাপ্রোচ করে যে তারা হচ্ছে একাডেমিক অ্যাপ্রোচটা দিতে চায় যে ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ শেখার ক্ষেত্রে। যেটা আমার কাছে মনে হয় ঠিক না। ২ নাম্বার যে জিনিসটা হচ্ছে দে ওয়ান্ট ইট ফাস্ট। মানে আ ৩ মাসের মধ্যে ভাই আমার হচ্ছে ইংরেজি শিখে একদম পুরা ব্রিটিশ অ্যাকসেন্ট এ কথা বলতে হবে অ্যান্ড এভরিথিং।
তো এখন দেখেন এখানে আমি যে প্রসেসটা দেখাইছি, এই যে আপনি ছোটবেলা থেকে ধরেন একটা শিশু ধরেন I think ২ বছর ৩ বছরে সে মোটামুটি ফ্লুয়েন্টলি কিন্তু কথা বলতে পারে। সে বুঝুক আর না বুঝুক। আ সো এটা কিন্তু লং পিরিয়ড অফ টাইম। তারপরে রিফাইনমেন্ট এর জন্য তো আরো ডেফিনিটলি একটা আ জিনিস দরকার হয়, একটা সার্টেন টাইম দরকার হয়। সো এই যে ফার্স্ট যেই জিনিসটা গ্রো করা যে আসলে আপনার ২ মাসের মধ্যে ইংরেজির জাহাজ হয়ে যাবেন, দিস ইজ টোটালি নট পসিবল। আ যে ২ মাস ৩ মাসের মধ্যে এই জিনিসটা করা পসিবল না। অ্যান্ড একাডেমিক অ্যাপ্রোচ যদি দেন সেটাও আসলে পসিবল না। যদি আপনি ১ম এই আপনাকে আমি যদি বই ধরায় দেই যে তুমি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই বইটা পড়ো, তুমি সার্টেইন রাইটারের বা সার্টেইন অথর এর তুমি এটা পড়ো। এইটাও আসলে পসিবল না বিকজ আপনি তো ইংলিশ জানেনই না। আপনি পড়বেন কিভাবে? সো মানে যেই জিনিসটা আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যদি আমাদের ফিজিক্যাল আ স্ট্রাকচার এর কথা চিন্তা করি, আমাদের কান কিন্তু হচ্ছে ২ টা। আমাদের ঠোঁট কিন্তু হচ্ছে ১ টা। এখানে যদিও আমি আ ৪ বা মুখ কিন্তু হচ্ছে ১ টা। আমরা যদিও ৪ টা এখানে বুঝাইছি সার্কেলের জন্য, বাট আমাদের কিন্তু মুখ বেসিক্যালি ১ টা। সো আমাদের শুনতে বেশি হবে, বলতে কম হবে। এই টাইপের একটা ব্যাপার অনেকে বলে। এটা ওয়াইজ পিপল রা বলে আরকি। যে ওয়াইজ পিপল সাধারণত একটু কম কথা বলে। সো আমি ওদিকে যাচ্ছি না। বাট দ্য থিং ইজ আমাদেরকে আ শুনতে হয় অ্যান্ড ওইটাকে প্রসেস করে ওইটাকে রেপ্লিকেট করতে হয়। দিস ইজ হাউ উই লার্ন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমাদের লাইফে প্রত্যেকদিন হইছে। আমরা যখন বাইরে গেছি, বাসায় গেছি, খেলতে গেছি, স্কুলে গেছি, যেখানেই গেছি, আমাদের চারপাশে মানুষজন বাংলা বলছে। শুদ্ধ বলুক, অশুদ্ধ বলুক, যেটা বলুক। সো আমরা কিন্তু ওই জিনিসটা শুনছি, প্রসেস করছি, রেপ্লিকেট করার ট্রাই করছি। অ্যান্ড কন্টিনিউয়াসলি আমাদের আই থিংক প্রত্যেকদিন এটা হইছে। এট লিস্ট বাসার মানুষের সাথে হইলেও হইছে। তো আ ইটস কাইন্ড অফ মানে আনকনসিয়াসলি আমাদের হচ্ছে একটা হ্যাবিট এখানে কিন্তু বিল্ড হইছে। যে আমরা চাই আর না চাই, একটা হ্যাবিট কিন্তু আমাদের এখানে বিল্ড হইছে। হ্যাবিট বলতে মানে প্রত্যেকদিন একটা জিনিস যেটা এটা। সো অনেকেই যে হ্যাবিটটার কারণে অনেকে ধরেন আপনার বিদেশে যখন যায়, ধরেন যেখানে আসলে বাঙালি নাই, সেখানে যায়া তারা আসলে বাংলা ভাষা মিস করে। এর জন্য দেশের মানুষের সাথে যখনই সুযোগ পায় একটু কথা বলে বা তখন যখন দেশি মানুষ পায়, তখন কিন্তু তারা হচ্ছে খুব খুশি হয়ে যায় যে দেশি মানুষ পাইছে, তাদের সাথে কিন্তু তারা হ্যাং আউট করার ট্রাই করেন এভরিথিং। সো এটা কিন্তু আমাদের আনকনসিয়াস একটা হ্যাবিটে তৈরি হয়। সো এখন মানে ওই একাডেমিক অ্যাপ্রোচ আর ফার্স্ট মানে একাডেমিক অ্যাপ্রোচটা টু বি অনেস্ট এটা একদম যে আ আপনার টোটালি দেয়া যাবে না এটাও ভুল কথা। দেয়ার ইস এ কোয়েশ্চেন মার্ক টু ইট। ওইটা আমি একটু পরে আসতেছি। বাট দ্রুত শেখার জিনিসটা ডেফিনিটলি দিস ইস নট পসিবল। আপনি ৩ মাসের মধ্যে ইংরেজি শিখতে পারবেন না। বা যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন না। সো ইট উইল টেক টাইম। সো যে জিনিসটা হচ্ছে আমাদেরকে আসলে হ্যাবিট গ্রো করতে হবে। যে প্রত্যেকদিন এই প্রসেসটা হচ্ছে না যে বাংলার শেখার ক্ষেত্রে যে প্রসেসটা আমাদের হচ্ছে, এই প্রসেসের কিছুটা যদি আমরা ইংলিশের জন্য ইমপ্লিমেন্ট করতে পারি, দেন কিন্তু আমরা ইভেনচুয়ালি হয়তোবা একটু সার্টেন টাইম লাগবে ৬ মাস, ১ বছর, ২ বছর, অনেকের ক্ষেত্রে আরো বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসগুলো এখানে শিখে ফেলবো। আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে এটা হচ্ছে যারা শিখতে চায় তারা ১ম এ যে জিনিসটা করে যে তারা ১ম এই হচ্ছে অ্যাকসেন্ট এর উপরে অনেক জোর দেয় যে আপনি আসলে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারছেন কিনা বা আপনি আমেরিকান অ্যাকসেন্টে আসলে কথা বলতে পারছেন কিনা। বাট অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় যে অ্যাকসেন্ট কিন্তু ইম্পোর্টেন্ট না আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আ আপনি যত মানে যদি নিজেকে ক্লিয়ারলি হচ্ছে এক্সপ্রেস করতে পারেন তাহলে অ্যাকসেন্টটা ম্যাটার করে না। আর অ্যাকসেন্টের ব্যাপার যে জিনিসটা যে ধরেন আমার বাড়ি হচ্ছে বরিশালে। সো বরিশালের মানুষের একটা সার্টেন মানে অ্যাকসেন্ট আছে কিন্তু। আমরা একভাবে কথা বলি। ধরেন রাজশাহীর মানুষ কিন্তু একভাবে কথা বলে। খুলনার মানুষ একভাবে কথা বলে। চিটাগাংয়ের, সিলেটের মানুষ কিন্তু অন্যভাবে কথা বলে। সো আ আমাদের কিন্তু অ্যাকসেন্ট আছে। অ্যান্ড মানে আমরা নিজেরা কিন্তু নিজেদের অ্যাকসেন্ট নিয়ে খুব প্রাউড ফিল করি। সো আমরা আসলে এইখানে আ ব্রিটিশদের অ্যাকসেন্ট নিয়ে আসলে কেন আমরা খুব মাতামাতি করি। হ্যাঁ, ইটস ফাইন আপনি যদি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারেন বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারেন, ওইটা পরের জিনিস আসছে। ওই যে আমি বলছিলাম যে এখানে যে আমাদের স্টেজের যে জিনিসটা আমরা যখন শিখি তখন কিন্তু আমাদের লোকাল যেই অ্যাকসেন্টটা থাকে ওই অ্যাকসেন্টটা আমরা ফার্স্টে গ্রো করি। দেন আমরা যখন শুদ্ধ ভাষা বলতে যাই বা চেষ্টা করি তখন কিন্তু এটা আমরা পরে যাই। রিফাইনমেন্ট এ পরে যাই। সো অ্যাকসেন্ট এ আপনি যেতে পারেন বাট এটা পরে আপনি যেতে পারেন। ১ম এ আপনার আ মানে ইংলিশটা এট লিস্ট শিখতে হবে। তারপরে হচ্ছে আপনার অ্যাকসেন্ট বলেন বা যা বলেন ওটা হচ্ছে পরের জিনিস পরে। সো আ এটা মোটামুটি এটার জন্য বেসিক্যালি আপনার হচ্ছে বেসিক্যালি হ্যাবিট গ্রো করতে হবে। মানে হ্যাবিটটা আপনি কিভাবে করতে পারেন যে আপনি যতটা পারেন
নিজেকে হচ্ছে ইংলিশ কনটেন্টের মধ্যে আপনার শুনতে হবে প্রচুর পরিমাণে ইংলিশ কনটেন্ট। আ সেটা হচ্ছে একটা পডকাস্ট হতে পারে বা কোনো একটা লেকচার হতে পারে বা ইভেন আপনার একটা যেহেতু ওয়েব ডেভেলপার আমরা সেক্ষেত্রে হচ্ছে একটা কিন্তু ওয়েব টিউটোরিয়ালও হতে পারে যেটা ইংলিশে আছে। সো এই জিনিসটা হতে পারে। আমি টোটালি হচ্ছে মুভি দেখা বা অন্যান্য যে জিনিসগুলো এগুলো আমি টোটালি সাপোর্ট করি না। বিকজ আ দ্যাট ইজ এগেইনস্ট মাই রিলিজিয়াস ভ্যালুস। ওইটা আমি সাজেস্ট করি না। বাট হালাল বা পারমিসিবল যে জিনিসগুলো আছে এট লিস্ট ফর মুসলিমস যারা হচ্ছে এটা কেয়ার করেন তারা আমি ডেফিনিটলি তাদেরকে বলব যে গো ফর সামথিং দ্যাট ইজ হালাল। যে একটা আপনার পডকাস্ট শুনতে পারেন, আপনি ভালো ইসলামিক পডকাস্ট শুনতে পারেন বা একটা লেকচার শুনতে পারেন বা ধরেন এমনিতে টেক রিলেটেড পডকাস্ট শুনতে পারেন যেখানে মেইলরা কথা বলছেন এভরিথিং। সো ইটস টোটালি ফাইন। সো ওইটা করতে পারেন। এটার মাধ্যমে আপনার এই হ্যাবিটটা গ্রো হবেন। ইভেনচুয়ালি আপনি জিনিসগুলো হচ্ছে ইয়ে করবেন মানে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। ইট উইল টেক টাইম। ইজি মানে একদম সাথে, সাথে রাতারাতি কিন্তু হয়ে যাওয়ার পসিবিলিটিটা খুবই কম। এরপরে আসলে বেসিক্যালি আমি কথা বলতে চাচ্ছি যেটা নিয়ে সেটা হচ্ছে আমাদের দ্য ওভারঅল যেটা আমাদের অবস্থানটা সম্পর্কে। যে আমরা অনেকেই নিজে অনেক হীনমন্যতায় ভুগি আসলে যে আমি আসলে প্রবাবলি কিছু জানি না। এখন আমাদের নিজেদের অবস্থানের কথা যদি বলি, আমরা মনে করি যে আমরা আসলে ইংলিশের কিছুই পারি না। যেটা আসলে ভুল কথা। আপনি যদি এনালাইসিস করেন যে আপনি কিন্তু আ vocabulary বা ইংলিশের যে কমন যেই ওয়ার্ড যেইগুলো আছে, তো সেই জিনিসগুলা কিন্তু অনেক কিছুই আপনি জানেন। হয়তোবা আপনি একসাথে সেটারে স্ট্রাকচার করতে পারছেন না। বাট অনেক ওয়ার্ডের অর্থ কিন্তু আপনি আসলে জানেন। কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে আই থিংক আমি অ্যাজিউম করছি এখানে ধরেন আপনি এট লিস্ট 60% যদি আপনি নরমাল আমাদের যে এখন পড়ালেখার যে কারিকুলাম সেটা যদি আপনি মানে মোটামুটিও হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটলিস্ট 60% ভোকাবুলারি সেখান থেকে আপনি অলরেডি জানেন। সো vocabulary আপনি ডেফিনিটলি উইথ টাইম অ্যান্ড এফোর্ট দিয়ে আস্তে, আস্তে হচ্ছে এটাকে এনরিচ করতে পারেন। সো ব্যাপারটা হচ্ছে যে ফাস্ট শেখার জিনিসটা ইকুয়েশন থেকে আপনাকে বাদ দিতে হবে। ইট উইল টেক টাইম অ্যান্ড আপনাকে আসলে ধৈর্য ধরে শিখতে হবে। আ কারণ স্বাভাবিকভাবে যেই গাছ হচ্ছে তাড়াতাড়ি বড় হয়, সেই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার ভেঙে পড়ে। আর যেই গাছ ধরেন বড় হতে অনেক সময় লাগে, সে কিন্তু অনেক শক্তপোক্ত হয়েই বড় হয়। তো বড়, বড় ঝড় আ কিন্তু সেই গাছ আলহামদুলিল্লাহ হচ্ছে টিকে থাকে। সো ওই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ১ম কথা হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে যে জিনিসটা আমি আসলে বলছিলাম যে আমরা আসলে একাডেমিক অ্যাপ্রোচ দিয়ে ফেলি বেশি। অ্যান্ড এখানে আমি একটা কোয়েশ্চেন মার্কের জিনিসটা এড করেছিলাম যে আসলে একাডেমিক এখানে জিনিস আছে। তো হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার আ আম আ আমরা যখন বাংলা শিখছি তখন কিন্তু আমাদের আসলে ওই আর্জটা ছিল না যে আমার বাংলা শিখতে হবে। তখন আমার কমিউনিকেট করতে হবে এটার জন্য বাংলা শিখছি আরকি। সো ওই যে আমার জব পাইতে হলে হচ্ছে আমার বাংলা শিখতে হবে বা সামথিং এই টাইপের জিনিস কিন্তু এখানে ছিল না। বাট ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের ওই আর্জটা থাকে যে আমাদের একটা নেসেসিটি থাকে যে আ মা জব আমাদেরকে পেতে হবে অ্যান্ড এভরিথিং। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া বা একাডেমিক্যালি কারেক্ট হওয়ার একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসে। এখন কিছু মানুষ হচ্ছে এখানে মানে আমার কাছে যে জিনিসটা মনে হয় যে একটা প্রান্তিকতা দেখা যায়। যে কেউ বলে যে তুমি টোটালি ডোন্ট কেয়ার অ্যাবাউট আ মা মানে একাডেমিক স্টাফ এট অল। তুমি হচ্ছে অনলি কেয়ার অ্যাবাউট যে মানে তুমি জাস্ট পডকাস্ট দেখো অ্যান্ড এভরিথিং দেখো। জাস্ট শুনতে বলে বা দেখতে বলে। তো আর কিছু করতে বলে না। আবার কিছু মানুষ যে জিনিসটা আছে যেটা সাজেস্ট করে যে না তুমি টোটালি হচ্ছে গো একাডেমিক রিড বুকস। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এই ২ টার অ্যাপ্রোচের একটাও আসলে ঠিক না। যে আপনার আসলে ডেফিনিটলি এই যে হ্যাবিট গ্রো করার জন্য বা এই যে সাইকেলটা উপরে যেটা ডায়াগ্রামে আমি দেখানোর ট্রাই করছি, ওটার জন্য ডেফিনিটলি আপনার দেখতে হবে বা শুনতে হবে। এইটা তো আপনার দরকার আছে। বাট এট দ্য সেইম টাইম অ্যা আপনি যদি একদম ওই যে আ যেহেতু আপনার হচ্ছে একটা সার্টেন টাইম বা একটু দ্রুত হচ্ছে আপনি জিনিসটা করতে যাচ্ছেন। সো যদি দ্রুত করতে যান এই মানে শোনা এবং ওইটার সাথে ওইটা রেপ্লিকেট করা ওইটার পাশাপাশি কিন্তু আপনাকে একাডেমিক বা গ্রামাটিক্যাল জায়গাটাতেও কিছুটা নজর আসলে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের ১ম যে বাধা চলে আসে যে আমরা vocabulary আমরা মনে করি আমরা আসলে জানি না। বাট আমরা যদি আসলে একটু অ্যানালজি করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা কিন্তু বেশিরভাগ ওয়ার্ডই আসলে জানি। হ্যাঁ? সো ওই জিনিসটা এখন গেল। এখন আমি কিছু নিনজা টেকনিক হচ্ছে আপনাদেরকে বলে দেই। যে জিনিসটা হচ্ছে আমি বেসিক্যালি করার ট্রাই করি। তো ১ম কথা হচ্ছে যে আমাদের যে জিনিসটা যে আমাদেরকে আসলে ১ম এ শুনতে হবে। সো I try to listen as much as possible ইংলিশে। সো আ সেটা যদি ধরেন YouTube এ হয়
সাবটাইটেল অন করে হলেও আমি ওটা শোনার ট্রাই করি যদি আমি আসলে না বুঝি। এখন আলহামদুলিল্লাহ দরকার হয় না। বাট একটা সময় আমার দরকার হতো অ্যান্ড আই ইউজড দ্যাট। সো আমি শোনার ট্রাই করি। যে শুনে ওইটাকে প্রসেস করে রেপ্লিকেট করার ট্রাই করা। এখন আমরা তারপরে যে জিনিসটা আছে আমরা আমাদের বলতে পারার যে জিনিসটা যে আমরা সরি এখানে তো রিডিং হবে না। এখানে হচ্ছে আপনার ধরেন স্পিকিং হবে। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এখানে আপনার ধরেন আমরা মানে স্পিকিং হবে। লিসেন এর পরে আমরা স্পিকিং করতে যাই। যে বা শুনি এবং বলতে পারি। বুঝি এবং বলতে পারি। তারপরে 3rd হয়তোবা আমরা রিড করতে পারি, পড়তে পারি। অ্যান্ড 4th হচ্ছে ধরেন আমরা লিখতে পারি। কমিউনিকেশনের এইটাই তো ৪ টা অ্যাসপেক্ট, তাই না? সো শোনার ক্ষেত্রে ওই জিনিসটা তো বললাম। এখন স্পিকিং এর ক্ষেত্রে অনেকে যে জিনিসটা এই জায়গাটাকে রিপ্লেস করে ফেলে। অনেকে লিসেনিংটাকে 2nd প্রায়োরিটি দেয় আর স্পিকিংটাকে 1st প্রায়োরিটি দেয়। বাট দ্য প্রায়োরিটি শুড বি ইংলিশ হচ্ছে 1st প্রায়োরিটি সরি লিসেনিং হচ্ছে 1st প্রায়োরিটি পাবে। দেন হচ্ছে স্পিকিংটা 1st প্রায়োরিটি পাবে। অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের কিছু ক্যাভিয়াট থাকে এখানে বা কিছু বাধা থাকে। যে জিনিসটা হচ্ছে আমাদের শাইনেস। যে আমরা আসলে শাই ফিল করি। বিকজ আমরা ফিল করি যে আমাদের জাজ করা হবে অ্যান্ড এভরিথিং। যেটা আসলে অনেক ক্ষেত্রে হয়ও হুইচ ইজ আনফরচুনেট বাট আসলে আমাদের এই জিনিসটা করা হয়। সো ওই শাইনেসের কারণে আমরা কিন্তু অনেক সময় হচ্ছে আপনার কথা বলিই না টোটালি। আমরা মানে যেহেতু পারি না ঠিক মতো তাইলে আমরা কথা বলি না। এটা আসলে ঠিক না। যদিও এটা অনেকে ট্রাই করে যারা করতেছেন কংগ্রাচুলেশনস টু দেম। বাট যারা হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের বা যারা আসলে এই জিনিসটা ওভারকাম করতে পারছেন না এই শাইনেসের যে ব্যাপারটা, তারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি সেটা বলি যে ১ নাম্বার হচ্ছে ১ম কথা হচ্ছে টক টু ইয়োরসেলফ। আপনি একা, একা কথা বলেন নিজের সাথে। দ্যাটস টোটালি ফাইন। মানে আপনি মানে বাসায় বসে যেখানে আসলে একা, একা কথা বললে মানুষ আপনার পাগল মনে করবে না। সো নিজের সাথে কথা বলেন। I do the self talk. তারপরে আপনি যে জিনিসটা করতে পারেন যে রেকর্ড করতে পারেন নিজেকে। আপনাদের সবার কাছে কিন্তু নিজেদের আ মা মানে মোবাইল ডিভাইস আছে। বাট রেকর্ডিং এর যেকোনো একটা সিস্টেম কিন্তু মোটামুটি এখনকার সময় সবার কাছে আছে। সো আপনি রেকর্ড করেন নিজেকে। রেকর্ড করে ওইটাকে আপনি শুনেন। অ্যান্ড ওইটাকে শুনে ধরেন একটা কনটেন্ট দেখছেন আপনি YouTube এ যেটা হচ্ছে একটা পডকাস্ট দেখছেন যেখানে ইংলিশটা অনেক ভালো ছিল। অ্যান্ড আপনি হয়তোবা ওইটার একটু আপনি নিজে রেকর্ড করে হচ্ছে নিজেকে একটু নিজের রেকর্ডিংটা শুনলেন। তখন কিন্তু আপনি ২ টা জিনিসের মধ্যে কিন্তু কম্প্যারিজন করতে পারবেন। এখানে ওই যে আমি একটু দাঁড়িপাল্লা আঁকার চেষ্টা করছি। যদিও এটা কিছু হয় নাই। আ আ সো আপনি কিন্তু ওই আ মানে ওয়েট করতে পারবেন বা আ আ মানে মেজার করতে পারবেন যে ওই আ যে নেটিভ স্পিকার তার এগেইনস্ট এ আপনার আসলে অবস্থানটা কি? সো ওই জায়গাটা থেকে কিন্তু আপনি করতে পারবেন। তারপরে হচ্ছে কিছু অ্যাপ আছে, আ যদি আপনি ধরেন ফ্রেন্ড এরকম অনেকে আছে যে ভাই আমার তো আসলে ওরকম ফ্রেন্ড নাই যাদের সাথে আমি কথা বলতে পারবো। দেয়ার আর মেনি অ্যাপস যেখানে হচ্ছে মানুষ হচ্ছে ইংলিশ প্র্যাকটিসিং এর জন্য হচ্ছে একজন আরেকজনের র‍্যান্ডমলি কল দেয় অ্যান্ড এভরিথিং দে হ্যাভ এ কনভারসেশন অ্যান্ড এভরিথিং। সো ওই জিনিসটা আপনারা করতে পারেন। দ্যাট গোস দ্য স্পিকিং পার্ট। এভাবে জিনিসটা করতে পারেন অ্যান্ড ডেফিনিটলি শেখার যে জিনিসটা ওইটা তো আছে। অ্যান্ড রিডিং এর ক্ষেত্রে স্টার্ট উইথ সামথিং সিম্পল ওইটা হতে পারে। আর রাইটিং এর ক্ষেত্রে ওই জিনিসটা হতে পারে। এখন আমাদের কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মানে স্পেশালি প্রফেশনাল জায়গায় এই জিনিসটা দরকার হয়। রাইটিংটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক রিডিং অ্যান্ড রাইটিং ২ টাই হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট হয়ে যায়। বাট আমি রাইটিংটাকে আগে এখানে কেন আনতেছি? এটার কারণ আমি বলতেছি যে আমার রাইটিং এর সময় আমাদের ডেফিনিটলি উই মেক এ লট অফ মিস্টেকস, তাই না? আমাদের গ্রামাটিক্যাল মিস্টেকস থাকে, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে অনেক ভুল থাকে অ্যান্ড এভরিথিং। সো এটার একটা শর্টকাট নিনজা যে জিনিসটা হচ্ছে এখন একটা ফ্রিতে অ্যাপ পাওয়া যায় যেটার নাম হচ্ছে গ্রামারলি। হ্যাঁ? এটা গ্রামারলি। আ সো আমার স্পেলিং ঠিক হইছে কিনা আমি জানি না। সো এই অ্যাপটা দিস ইজ এ লাইক এ সুপার পাওয়ার ইউ হ্যাভ। সো আপনি বেসিক্যালি ধরেন কাউকে একটা ইমেইল লিখতে গেছেন বা আপনি ধরেন ফেসবুকে একটা পোস্ট করতে গেছেন বা একটা লিঙ্কডইনে পোস্ট করতে গেছেন যেটা হচ্ছে আপনি ইংলিশে করবেন। ওইখানে যদি আপনি গ্রামারলিটা হচ্ছে অ্যাক্টিভ করে দেন, সো ও কিন্তু কনস্ট্যান্টলি আপনার যে গ্রামাটিক্যাল ভুল হইছে বা কিছু ক্ষেত্রে আপনি একটা সেন্টেন্সকে বেটার কিভাবে হচ্ছে স্ট্রাকচার করতে পারেন সেই জিনিসগুলো কিন্তু ওইখানে ও বলে দিচ্ছে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনি ওইটা অ্যাক্টিভ করে আপনি হচ্ছে লেখা শুরু করেন ওটাকে। সো ও যে ফিডব্যাকটা দেবে লার্ন ফ্রম দ্যাট। সো
অ্যান্ড ওই জিনিসটা মনে রাখার ট্রাই করেন। সো এইটাতে আপনার ওই যে গ্রামাটিক্যাল আসলে ওই ইউ ডোন্ট নিড এ বুক, হ্যাঁ? যে আপনার একদম একাডেমিক একটা বুক লাগবে গ্রামারের জন্য। ওইটা না। তো ওইখানে কিন্তু আসলে কমিউনিকেশনে কেউ আপনার জিজ্ঞেস করবে না যে এটা কোন ভার্ব বা এটা কোন টেন্স বা এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বা হোয়াটএভার। আই এম টেরিবল উইথ গ্রামারস অ্যাজ ওয়েল। বাট কমিউনিকেশনের জন্য কিন্তু এটা কেউ জিজ্ঞেস করবে না। হোয়াট ম্যাটার্স ইজ আপনি কতটা গুছিয়ে আসলে জিনিসটা বলতে পারছেন অ্যান্ড কতটা গ্রামাটিক্যালি কারেক্টলি বলতে পারছেন। সো এই গ্রামারলি আপনাকে সিভিয়ারলি হেল্প করতে পারে। অ্যান্ড এইটাকে আমি রাইটিং এর আগে কেন বলছি যে যখন আপনি রাইটিংটা প্র্যাকটিস করবেন তখন কিন্তু ডেফিনিটলি আপনার এই গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো সেই জিনিসগুলো হচ্ছে আস্তে, আস্তে কিন্তু আপনার মানে আয়ত্তে চলে আসবে। তখন আপনি রিডিং এ ফোকাস করতে পারেন। এখনো রিডিং এ ফোকাস করতে পারেন বাট ওই যখন রাইটিং মানে যখন আপনার ওইটা হচ্ছে আরেকটু আ হবে, ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার রিডিংটাও আরেকটু বেটার হবে। বিকজ আপনি গ্রামার বুঝছেন। সো আপনাকে যদি কেউ কোনো একটা ইমেইল করে, ডেফিনিটলি আপনি কিন্তু ওইটা বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। তো মানে এইটাই মোটামুটি। সো এখন আমি যদি টোটালি একটু সামারাইজ করতে যাই যে জিনিসগুলা, যে আমাদের আসলে যেটা করতে হবে যে আমাদের হ্যাবিট বিল্ড করতে হবে। ল্যাঙ্গুয়েজ ১ম এ মানে শোনার বা লিসেনিং এর একটা হ্যাবিট বিল্ড করতে হবে। অ্যা এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। যে সেটা হচ্ছে আ ইংলিশ কনটেন্ট লিসেনিং এর একটা হ্যাবিট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ওইটাকে আপনার প্রসেস করতে হবে বা আ চেষ্টা করতে হবে যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। অ্যান্ড দেন ফাইনালি যে জিনিসটা হচ্ছে এটাকে রেপ্লিকেট করার ট্রাই করতে হবে। যে আসলে ওটাকে আপনি কপি করার ট্রাই বা এটাকে আমি কপিও বলতে পারি যে আপনি কপি করে এটা বলতে চাচ্ছেন সেই জিনিসটা করাও আপনাকে ট্রাই করতে হবে। সো এই হ্যাবিটটা আপনাকে করতে হবে অ্যান্ড এটা কন্টিনিউয়াসলি হচ্ছে এইটা এই সার্কেলেই চলতে থাকবে। সো ১ম এ গেল আমাদের এই হ্যাবিটের ব্যাপারটা। তারপরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে আ সেটা হচ্ছে যে আমাদের রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড এভরিথিং। লিসেনিং এর ওইটা তো গেল যে লিসেনিং এটা আপনার গ্রো করতে হবে। দ্যাটস ফাইন। তারপরে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্পিকিং এর প্র্যাকটিসটা করতে হবে। স্পিকিং এর জন্য আমি যে জিনিসগুলা আপনাকে আলোচনা করছি কিভাবে জিনিসগুলা করতে পারেন। ডেফিনিটলি আপনি যদি ইন পারসন একজন মানুষের সাথে কমিউনিকেট করেন ডেফিনিটলি দ্যাট ইজ বেটার। বাট ওইটা না হলেও কিন্তু পসিবল। দেয়ার আর সার্টেন টুলস বা যে জিনিসটা তারপরে যে জিনিসটা হচ্ছে যে আপনার রাইটিং এর প্র্যাকটিসটা করতে হবে। আ রাইটিং করতে পারেন অ্যান্ড এটার জন্য গ্রামাটিক্যালি কারেক্ট হওয়ার জন্য গ্রামারলি অ্যান্ড যেই টুলসগুলোর কথা বলেছি ওইভাবে আপনারা জিনিসগুলো করতে পারেন অ্যান্ড লার্ন ফ্রম দ্য মিস্টেকস ইউ মেক। যে ওইখানে যখন লাল বাতি যখন জ্বালাবে যে আন্ডারলাইন যখন দিয়ে করে দেয় একটা ইসের নিচে তখন কিন্তু ও সাজেস্ট করে আসলে এখানে কি হওয়া উচিত। সো ওইটা আপনি রিপ্লেস করে ফেলেন। সো ওই একসাথে আপনার পোস্টটা হচ্ছে গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে গেল। প্লাস ওইখান থেকে আপনি শিখলেনও অ্যান্ড একটু এনালাইজ ওইখানেও করার ট্রাই করেন যে আসলে কি হইছে, কোনটার এগেইনস্টে কি হইছে এই টাইপের হয়তোবা আপনি বুঝবেন না। বাট ওইখান থেকে কিন্তু মোটামুটি আপনার সেটা হয়ে যায়। আর তারপরে হচ্ছে আপনি রিডিংটাকে রাতে ফোকাস করেন যে আসলে জিনিসগুলো পড়া। সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু ডেভেলপার আমরা হচ্ছে ডকুমেন্টেশন পড়তে পারি কিন্তু, রাইট? আ আমাদের জব টাস্ক আছে সেই জিনিসগুলা পড়তে পারি, ডকুমেন্টেশন পড়তে পারি। আমরা ধরেন ব্লগ পড়তে পারি, আমরা ধরেন আর্টিকেল পড়তে পারি অ্যান্ড সো মাচ মোর। সো এই সার্কেলটা যদি আপনি করতে পারেন, এই হ্যাবিটটা যদি হচ্ছে আপনি আ মানে কন্টিনিউ করতে পারেন, আ আমি আপনাকে গ্যারান্টি দিব না যে কতদিনের মধ্যে হবে। বাট সার্টেনলি ইটস নট গোইং টু হ্যাপেন উইথিন লাইক 3 মান্থস। আপনি 3 মান্থসে ইংলিশের জাহাজ আপনি হয়ে যাবেন না। মেবি আপনি ধরেন একটা সময় আপনার স্কিল লেভেল ধরেন লেভেল 1 এ ছিল ওইখান থেকে হয়তোবা লেভেল 3 তে আপনি হয়তোবা যাইতে পারেন। এটা হইতে পারে। বাট ডেফিনিটলি লেভেল 10 এ আপনি যাইতে পারবেন না কিন্তু, হ্যাঁ? সো দ্যাট উইল টেক সাম টাইম অ্যান্ড এটা কতখানি আমি জানি না। বাট ইভেনচুয়ালি আপনারা যদি এই হ্যাবিটটা যে লিসেনিং, স্পিকিং, রাইটিং অ্যান্ড রিডিং এই জিনিসটা যদি মানে রিপিটেডলি করতে থাকেন, সো আ হোপফুলি একটা না একটা সময় ইনশাআল্লাহ আপনাদের জিনিসটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ। সো উইথ দ্যাট বিইং সেইড এটাই ছিল ভিডিওর ব্যাপারটা। হয়তোবা একটু লং হয়ে গেছে, যাদের একটু বোর লাগছে। আই এম সরি ফর দ্যাট। আমি আই এম ভেরি ক্লামজি উইথ লাইক ওই যে কনটেন্টের আসলে যে টাইম ম্যানেজ করার যে ব্যাপারটা, এত টাইমের মধ্যে হচ্ছে করতে হবে। আ আ কারণ মানুষের হচ্ছে অ্যাটেনশন স্প্যান থাকে না এভরিথিং। সো মানে ওইভাবে হচ্ছে আই এম নট এ কনটেন্ট ক্রিয়েটর। আই এম জাস্ট ট্রাইং টু হেল্প আউট পিপল। সো যাদের এই জিনিসটা আ দিয়ে কোনো লাভ হইছে, সো আ আ
আপনারা ডেফিনিটলি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না আরেকজনকে আসলে আ জিনিসগুলো হচ্ছে আ শেখানো বা এই জিনিসটা শেয়ার করা যায় বা কারো সাথে আমার কনটেন্টটা যে আপনার শেয়ার করতে হবে নট নেসেসারিলি দ্যাট। এখান থেকে যদি কিছু আপনি শিখে থাকেন ডেফিনিটলি পাস ইট টু সামওয়ান এলস বিকজ দ্যাট মেক্স দিস ওয়ার্ল্ড এ বেটার প্লেস। যে আমরা যদি কোনো ভালো জিনিস একজন আরেকজনের থেকে পাস করতে থাকি অ্যান্ড মানে ডেফিনিটলি যে সাইকেলের কথা বলছিলাম বা এই যে এতক্ষণ যে এই সাইকেলের কথা বা সার্কেলের কথা যে জিনিসটা বলছিলাম এই প্রসেসটা রিপিটিং এটা কিন্তু হতে থাকে। সো আপনি আসলে আরেকজনকে হেল্প করার ট্রাই করলে আল্টিমেটলি ইউ উইল বি হেল্পড ইন আদার ওয়েজ। সো উইথ দ্যাট বিং সেড আল্লাহ হাফেজ। হোপফুলি আপনারা যাদের ইংলিশের ডেভেলপমেন্টের দরকার মনে করেন তারা এখান থেকে হচ্ছে ভালো কিছু শিখতে পারছেন অ্যান্ড ডেফিনিটলি ইউ উইল হ্যাভ টু build the habit. So Allah Hafiz everyone. Thank you for listening to me.